হ্যালো সবাইকে। আরো একটি সুন্দর ভ্লগ নিয়ে আমি হাজির হলাম তোমাদের সামনে। আজকের এই ভ্লগটার মধ্যে থাকবে কিভাবে আমরা গেলাম রাখাইন পল্লী এবং এত সুন্দর সুন্দর স্কাল্পচার গুলো কোথায় দেখলাম, কিভাবে কিনলাম কাপড়, সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভ্লগটা। আমরা প্রথমেই হচ্ছে সি বিচ থেকে চলে গিয়েছিলাম একটা ভ্যান নিয়ে রাখাইন পল্লীতে। জায়গা অনেক দূরের এবং মোটামুটি ভাড়াটাও ভালোই লেগেছিল। বাট ওভারঅল একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এবং ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রেখো। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব এই করে রেখো। ব্রিজটা ভাঙা, লিটারালি উনি লাঠি দিয়ে দিয়ে এটা ক্রস করছেন। অনেক বেশি অ্যাডভেঞ্চার এই ট্যুর। এই বেচারি এমনিতে ড্রেস নিয়ে স্ট্রাগল করতেছে, এর মধ্যে আবার এই ভাঙা ব্রিজ। এই ব্রিজ সম্পূর্ণ ভেঙে গেছে। ইটস নট ফানি বাট আমরা গেলাম বৌদ্ধ বিহার ভ্রমণ করতে, একটা বৌদ্ধ মন্দিরের মতো। এবং মন্দিরের বাইরের দিকটা একটু সিম্পল লাগলেও ভেতরে ঢোকার পর অনেক 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 সুন্দর একটা মূর্তি ছিল। এত বড় মূর্তি আমি আমার লাইফে এই ফার্স্ট দেখলাম। আর কাজগুলো এত নিখুঁত করে রাখা, সত্যি অ্যামেজিং ওভারঅল। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে একসাথে ছবি তুলতে গেলে লাইক নিজের ছবি উঠলে ওনার ছবি উঠছে না, বৌদ্ধর ছবি উঠলে আমাদের ছবি উঠছে না, এত লম্বা। আমরা যখন পেজে উঠি রাস্তা শেষই হচ্ছিল না। সো আই ওয়াজ আ লিটল স্কেয়ার যে আমরা সঠিক ভাবে যাচ্ছি কি যাচ্ছি না, কারণ আমি আর আমার বোন একা যাচ্ছি। সো বাট যাই হোক, আসলে বেস্ট একটা এক্সপিরিয়েন্স। মন্দির থেকে বের হওয়ার পর এখানের মধ্যে আরো কয়েকটা টুরিস্ট স্পটস ছিল, যেখানের মধ্যে ড্রাগন, ক্রোকোডাইল এবং বুদ্ধের ২টা স্ট্যাচু, এরকম অনেক অনেক দর্শনীয় স্থান ছিল। এবং প্রত্যেকটা জিনিস দেখেই আমরা অনেক বেশি এক্সাইটেড হই। স্পেশালি এই ড্রাগনটা তো একদম একদম চমকে দিয়েছিল। এখানে বুদ্ধার ২টা মূর্তি রাখার পেছনে একটা কাহিনী আছে। বুদ্ধার ২টা স্ট্যাচু দেওয়া আছে। এই একটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেটা সাপের নিচে, সাপ ওনাকে কাভার করছে, প্রোটেক্ট করছে কাইন্ড অফ। তো এখানের মধ্যে উনি ধ্যান সাধনায় বসছিলেন। তো ধ্যান সাধনায় অবশ্যই উনি খাবার টাবার সবকিছু ত্যাগ করে বসছিলেন। তো যার কারণে পরবর্তীতে উনার লাইক একটু স্কাল্পটেড হয়ে গেছিলেন, অনেক বেশি রুগ্ন হয়ে গেছিলেন। এই একটা স্ট্যাচু এখানে দেওয়া হয়েছে। ওইখানে বাজারটা অনেক বড় ছিল, কিন্তু আমরা শুধুমাত্র ২-১টা কাপড়ের দোকানেই গিয়েছিলাম এবং একটি কাপড়ের দোকান থেকেই মোটামুটি আমরা সব শপিং করে নিয়েছিলাম। সবগুলা শাড়ি, আমি তো যাই দেখতেছি তাই আমার ভালো লাগে। থ্রি পিস এগুলো, বাট সুন্দর আছে, এই কালারটাও সুন্দর আছে। এই শপিং এর মাধ্যমেই আমাদের রাখাইন পল্লী ঘোরাটাও শেষ হলো এবং ব্লগটাও আমি এখানে শেষ করছি। আশা করি ভবিষ্যতেও তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভ্লগস নিয়ে আসতে পারবো এবং সবসময় তোমাদেরকে সাথে পাবো। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।